নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা। ক্রিকেটের বৈভব সূর্যবংশীর মতনই ফুটবলেও নিজের নাম ডাক করতে চান মোহনবাগানের ফুটবলার অভিষেক সূর্যবংশী। আর মঙ্গলবার ইন্টারকাশির মুখোমুখিতে চলেছে মোহনবাগান। তার আগে কতটা প্রস্তুত সবুজ হলুদ বাহিনী? সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন মোহনবাগানের হেড স্যার সার্জিও লোবেরা? এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডার্বি যার আইএসএল তার, রবিবার মহাডার্বি। আর এই মহাডার্বির গুরুত্ব যে সব দিক থেকে আলাদা তা কিন্তু এখন ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে। কারণ একটাই, ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে আটকে গেছে। যদিও এখনই আশা ছাড়তে রাজি নয় প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি থেকে লালহলুদ কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষে কী বলছেন বিকাশ মাঝি বা অস্কার? কতটা আশাবাদী আইএসএল লিগ খেতাব এবার লালহলুদ তাঁবুতে ঢোকানোর ব্যাপারে? কোচের কাজ হচ্ছে টিমকে ঠিকভাবে তৈরি করা। আমি টিচার, আমি যদি স্টুডেন্টকে আগেই বলি, আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে 31শে মে অব্দি আমার সাথে কন্ট্যাক্ট আছে। আমি কেন আগে বলবো যে আমি এরপরে আমি ম্যাচ ছেড়ে দেবো? এতে তো প্লেয়াররা ডিমোরালাইজ হয়ে যাবে না। একটা শিক্ষক যদি বলে একটা প্লেয়ারকে, একটা স্টুডেন্টকে যে আমি ভাই ছেড়ে দেবো, ওই করবো তাতে তো প্লেয়াররা অনেকটা ডিমোরালাইজ হয়ে যাবে না। তাই ওনার উচিত ছিল যে একদম ম্যাচ শেষে থাকুক না থাকুক। 1920 সালে ইস্টবেঙ্গল স্থাপিত হয়েছে, অনেক বড় বড় কোচ খেলে গেছে, অনেক বড় বড় প্লেয়াররা গৌরবান্বিত করে গেছে। সুতরাং কে থাকলো কে থাকলো না তাতে আমাদের কিছু না। কিন্তু ওনার অ্যানাউন্সমেন্ট আমার ভালো লাগলো। আফটার ফিনিশ দ্য সিজন তখন যদি অ্যানাউন্স করতো তাহলে আমার As I'm talking, this league is it's a short league. You need to recover very fast from mistake. Gil, a couple of games back, especially in the game of Mangalore, he didn't have his evening, but we have a positive talk to him, a psychological talk to him. We know that Gil is a player with a strong personality, winner. He's always asking and demanding for more work. Gil today, yes, he did his part. He was very good, but the same was Nunga. That was 3 or 4 games not playing from the start. Rakic holding, especially Ubais, that is a very good fullback. They were doing a lot of superiorities in the left side in the first half. So as I told you, in the first 30 minutes the game was absolutely tactical until we could get the control, and unfortunately we cannot celebrate the 3 points, but the performance of the team overall is a good one. ইস্টবেঙ্গলের বাকি এখনও 2টো ম্যাচ, শেষ 2 ম্যাচ জিতে এখন আইএসএল ট্রফি ঘরে তুলতেই পাখির চোখ লালহলুদ ব্রিগেডের। জৌহরদি থেকে সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। রবিবার ডার্বি, আর সেই ডার্বিতেই নির্ধারিত হতে চলেছে আইএসএল এবার কোন ক্লাবে ঢুকবে। যদিও মোহনবাগান আজ সন্ধ্যায় খেলতে নামছে ইন্টারকাশির বিরুদ্ধে, আর ইন্টারকাশির বিরুদ্ধে এই ম্যাচ জিতে ডার্বিতে এগিয়ে থেকেই মাঠে নামতে চাইছে। তবে ইন্টারকাশিকে কি হালকাভাবে নিচ্ছেন মোহনবাগান কোচ? কি বলছেন তিনি? Opponent team is going to be not a good opponent because the circumstances, the scenario is not the best. But I felt we are going to play against a good opponent. We need to give our 100% because if we are thinking will be easy game, will be a big mistake because I am sure if we are not giving our 100%, we cannot win the game. And it's not the moment to do experiments. It's the moment to win the games, to get the point we need to get our target. And this is my focus. I cannot have our confidence about
tomorrow's game because will be dangerous for us. In the derby, I think will be a big mistake because finally maybe we are not winning this game, no? And we need to win this game. Finally, thinking as a coach after today's training sessions, I need to think what is the best 11 we can put against the opponent to try to win the game, because if we are thinking in the next game and we are not putting the focus in this one, we are going to have problems. দুজনেই সূর্যবংশী, একজন অভিষেক এবং আরেকজন বৈভব। তবে বৈভবকে ছাপিয়ে এবার মোহনবাগানের হয়ে প্রতিষ্ঠিত পেতে চান এবার অভিষেক। কি বললেন ইন্টারকাশি বিরুদ্ধে ম্যাচের আগে অভিষেক? For me, it's like the same. Like everyone wants to sign, but right now the only aim is to help the team and let the team win. It's not about personal, my individual goal, but a team goal. So the team wins, then I win. মঙ্গলবার ইন্টারকাশির বিরুদ্ধে 3 পয়েন্ট ঘরে নিয়েই লিগ তালিকায় শীর্ষে উঠে আসতে চায় সবুজ মেরুন ব্রিগেড। তাহলে কিছুটা হলেও এগিয়ে থেকে ডার্বিতে মাঠে নামবে মোহনবাগান। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানের নাড়াচ্ছে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, আর নিশীথ প্রামাণিককে ঘিরে এখন ময়দান অনেক স্বপ্ন দেখছে। কি আশা করছেন কলকাতার 3 প্রধানের কর্তারা? কি বলছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি? অতীতেও যেমন যেরকম সহযোগিতা আমরা পেয়েছি এখানেও পাবো বলে আশা রাখি। এবং আগে উনি ছিলেন ক্রীড়ামন্ত্রী কেন্দ্রীয় সংস্থার থেকে, মন্ত্রণালয়ের থেকে, তো ওনার এই ইন্টারেস্টটা আছে বলে আমাদের ধারণা। উনি কিছু খেলাধুলা আগেও করতেন, এই ইনফরমেশনও আমার কাছে আছে। অতএব তার প্রতি আমাদের এই রেসপেক্ট থাকবে এবং আশাও থাকবে যে বাংলার ক্রীড়ার জন্য উনি যথাযথ কাজ করবেন। আপনারা কি আলাপ আলোচনা যাবেন? আলাপ তো হবেই। ক্রীড়ামন্ত্রী হয়েছে ইস্টবেঙ্গল, বড় 3টি ক্লাবের সাথে, আইএফএর সাথে, অলিম্পিকের সাথে আলাপ হবে না? এটা তো হয় না, নিশ্চয়ই হবে। আমরাও যাব, উনিও ডাকবেন, হবে, নিশ্চয়ই হবে। ভারতবর্ষের ফুটবলের উন্নতির জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান মহলের সঙ্গে ওনার একটা মিটিং করার দরকার। বিশেষ করে সারা ভারতবর্ষের আজকে আমরা 150 কোটি দেশের মানুষ, আজকে একটা মানে নভে ভারতে বলে একটা টিম আছে, তাদের 5 লক্ষ লোক, তারা আজকে মানে ওয়ার্ল্ড কাপ খেলছে। মাত্র 5 লক্ষ জনসংখ্যা, আমরা 100-150 কোটি দেশের মানুষ। মানুষ পারে না তো এমন কোনো কাজ সব পারে, তাই আমাদের গ্রাসরুট লেভেলটাও আমাদের খুব প্রয়োজন। যেমন ওই একটা একাডেমি করেছিল, টাটা ফুটবল একাডেমি করেছে। আজকে ভারতবর্ষে কিন্তু টাটা ফুটবল একাডেমি থেকে প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছে, প্রচুর প্লেয়ার এখনো পর্যন্ত যেসব বড় বড় ক্লাবগুলো আছে সেখানে। সেই ধরনের যে স্টেটগুলো ফুটবলটা ভালোবাসে সেসব স্টেটে একটা করে ভালো করে একাডেমি করুক, মানে সেখানে মানে 10 থেকে 12 বছরের ছেলেরা থাকবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে। এই ধরনের যদি পরিকল্পনা করে আমার মনে হয় সরকারের কাছে আমার রিকোয়েস্ট, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে বসুক, কারণ আমাদের এই 3টে টিমেরই মেন টিম ভারতবর্ষের, মানে যা ইস্টবেঙ্গল মোহনবাগান, তারপরে এখন অনেক টিম অনেক ভালো হয়ে গেছে, তবু 3 জনের সাথে, যেহেতু বেঙ্গলের ব্যাপার তো, তাই 3টে ক্লাবের সাথে অফিসিয়ালদের সঙ্গে বসে ভারতবর্ষের ফুটবল, বাংলার তো মানে আমাদের তো সব খেলার সেরা বাঙালির ফুটবল, সেই ফুটবলটাই আমরা আস্তে আস্তে হেরিয়ে যাচ্ছি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোহনবাগান রত্ন টুটু বসু। সোমবার রাতে
ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন মোহনবাগান সভাপতি। আর এই খবর ময়দানে ছড়িয়ে পড়তেই সকাল থেকে হাসপাতালে ভিড়। সকলেই প্রার্থনা করছেন একটাই, ফিরে আসুন টুটু বসু, ভালো থাকুন। সকলেই যোগাযোগ করছেন টুটু বসুর দুই পুত্র সৃঞ্জয় বসু এবং সৌমিক বসুর সঙ্গে। টুটু বসুর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই। ময়দান এখন টুটু বসুর জন্য প্রার্থনায় ব্যস্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।